জানো তোমরা কদম ডালে কে বসে আছে? কে বলতে পারবে? কানো হারামজাদা। গানের লাইনে আছে যে কানো হারামজাদা। আসলে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তাকে এই কথাটা বলা উচিতই নয়, গানে আছে তাই আমরা বলি বা তাই আমরা জানি। তাই আমি একটু অন্য ভাষায় আপনাদেরকে শোনাই, আপনারা একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ সকলে, বিশেষ করে এখানে যত দিদি ভাইরা আছে আপনারা একটু মন দিয়ে শুনবেন। তো কে বলছে? ওরে কদম ডালে বসে আছে, আরে কদম ডালে বসে আছে আমাদের কালো হারা জামাই তো, আরে ঝরে না চাইও পাই তুই ঘাটে না আসলে আমার দিদি ভাইরা দাদা ভাইরা এত দূরে দূরে আছে, তো আমি ঠিক তোমাদের সাথে ঠিক সেইভাবে কথা বলতে পারছি না। যাই হোক, আমি বেশি কথা না বলে গানটাই শোনাই। হ্যাঁ, তো কি বলছি? আরে কদম ডালে বসিয়া আছে আমাদের কাটা মহাদা জামাই তুই জলে না যাইও, আরে খাটে না যাইও, জলে না যাইও, আরে খাটে না যাইও। শাশুড়ি মা এতটাই চালাক ছিল যে রাধারানীর পায়ে নূপুর পরিয়ে রেখেছিল। কেন জানেন? কারণ রাধারানী মাঝে মাঝেই ওই রান্না বান্না ফেলে নন্দের বেটা গেলে ছোড়ার সাথে দেখা করতে যেত। যাতে দেখা করতে যেতে না পারে সেই কারণে তার শাশুড়ি মা পায়ে নূপুর পরিয়ে রেখেছিল, যাতে ঘর থেকে বেরোলে নূপুরের আওয়াজে বৌমাকে ধরে ফেলতে পারে। তো ভালোই করেছিল, তাই না? তাই এখানে কি অনেক শাশুড়ি মায়েরা আছেন তো, নাকি বাড়িতে আছে?
হ্যাঁ এই তো আছে, অনেক শাশুড়ি মারা আছে। এখানে যত শাশুড়ি মায়েরা আছেন, ঘরে যদি বৌমা থাকে মাগো, পায়ে কিন্তু অবশ্যই নুপুর পরিয়ে রাখবেন। হ্যাঁ, বাড়িতে গিয়ে নুপুর পরিয়ে দেবেন, কেননা কোন ঘরে যাচ্ছে আর কার বাড়িতে যাচ্ছে নুপুরের আওয়াজে বৌমাকে ঠিক ধরে ফেলতে পারে। আর যাদের এখনো বৌমা আসেনি, নুপুর দিয়ে আশীর্বাদটা সেরে ফেলবেন, ঠিক আছে? তো কি বলছে, পুরি হাঁটিতে না মানে রাধা, পুরি হাঁটিতে